विपुलीकृत वैभव गौरभुवं भुवनेषु विकीर्तित गौरदयम् दयनीय गणार्पित गौरपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् चिरगौरजनाश्रय विश्वगुरुं गुरुगौरकिशोरकदास परं परमादृत भक्तिविनोदपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं। गौड़ीय आचार्य भास्कर अष्टोत्तर शतश्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिल प्रभुपाद जी की जय। श्री गुरु महाराज जी की जय। दशम स्थान आचार्य वृंद की जय। प्रभुपादेर पार्षदगण की जय। समागत भक्तवृंद की जय। অন্য জীবে শ্রদ্ধা করিয়া দর্শন নিজ মনে শ্রদ্ধা ভাব আনে যেই জন। অন্য জীবে শ্রদ্ধা করিয়া দর্শন নিজ মনে শ্রদ্ধা ভাস আনে যেই জন। ভোগ ভোগ মোক্ষ বাঞ্ছা তাহে থাকে নিত্য মিশি আশ্রমে অভীষ্ট লাভে যত্নে দিবানিশি। শ্রদ্ধার লক্ষণ মাত্র শ্রদ্ধা তাহা নয়, আর তাকে প্রতিবিম্ব শ্রদ্ধাভাস শাস্ত্রে কয়। বলছে আর তাকে প্রতিবিম্ব শ্রদ্ধাভাস শাস্ত্রে কয়। প্রতিবিম্ব শ্রদ্ধাভাসে নামাভাস যত, প্রতিবিম্ব নামাভাসে হয় অবিরত। এইভাবে নামাভাসে মায়াবাদ দুষ্ট মত আর প্রবেশিয়া সততায় হয় পরিণত। এইভাবে নামের অভ্যাস সেটা মায়াবাদ এবং দুষ্ট মত আর প্রবেশিয়া সততায় হয় মানে সেটা ছল চাতুরী কপটতায় পরিণত হয়। নিত্য সাধ্য নামে সাধন বুদ্ধি করি নামের মহিমা নাশি অপরাধে মরি। নামের মহিমাটাকে নষ্ট করে অপরাধ করে ফেলি। নিত্য সাধ্য নামে সাধন বুদ্ধি করি। আর ছায়া নামাভাসে মাত্র হয়তো অজ্ঞান আর হৃদয় দৈর্বল্য হইতে অনর্থ বিধান। বলছেন যে নামাভাস রূপ ভক্তি সাধন অপরাধ বিচারিত হইয়াছে। আর বৈষ্ণব প্রায় অর্থাৎ বৈষ্ণব আভাস ব্যক্তিকে বৈষ্ণব না বলিলেও তাহার মায়াবাদ অপরাধ না থাকা প্রযুক্ত, তাহাতে কনিষ্ঠ ভক্ত বলিয়া সম্মান করা যায়। নামাভাস থাকলে তাকে কনিষ্ঠ ভক্ত বলে মানা যায়। কেননা সৎসঙ্গে তাহার শীঘ্রই মঙ্গল হইতে পারে। মানে প্রকৃত শুদ্ধ ভক্তের সঙ্গ হলে তার অবশ্যই মঙ্গল হইতে পারে। সুতরাং শুদ্ধ ভক্তগণ তাহাকে মিত্রবর্গগত বালিশ বলিয়া কৃপা করিবেন। শুদ্ধ ভক্তগণ তো বুঝতে পারেন যে এনারা প্রথমে নামাভাসের দ্বারা মানে যাদেরকে বালিশ বলা হয় তাদের যদি এই কথা বলা যায় তাহলে কিন্তু তারা ভক্তি পথে একটু আগিয়ে আসতে পারেন এবং বিদ্বেষী মায়াবাদীর ন্যায় তাহাকে উপেক্ষা করিবেন না। যারা মায়াবাদী তাদেরকে উপেক্ষা করব, কিন্তু যারা বালিশ কনিষ্ঠ ভক্ত তাদেরকে উপেক্ষা করা যাবে না। তাহার
কি শ্রদ্ধার অর্চা মাত্র পূজা প্রবৃত্তিকে সম্বর্ধিত করিয়া ভগবত এবং ভগবত সেবাযোগ্য সম্বন্ধে জ্ঞান সম্বলিত ভক্তি দান করিবেন। এই সমস্ত বালিশদের কনিষ্ঠ ভক্তদের, কিন্তু মায়াবাদীদের করতে নিষেধ করছেন। তবে যদি তাহারা অছেদ্য মায়াবাদ বিশ্বাস দেখা যায়, তবে তাহাকে অবশ্যই উপেক্ষা করিবেন। তারপর বলছেন যে সেই সব দোষ নাম করেন মার্জন, সেই সব দোষ নাম করেন মার্জন, আর প্রতিবিম্ব নামাভাসে দোষের এর বর্ধন। নামাভাসে অপরাধ মুক্ত হয়, কিন্তু প্রতিবিম্ব নামাভাসে সেটা হয় না। কৃষ্ণ নাম রূপ গুণ লীলা আদি সকল মায়াবাদী মতে মিথ্যা নশ্বর সমল। সেই মতে প্রেম তত্ত্ব নিত্য নাহি হয়, আর ভক্তি বিপরীত মায়াবাদ সুনিশ্চয়। মায়াবাদকে বলছেন ভক্তির বিপরীত। আর ভক্তি বৈরী মধ্যে মায়াবাদেরও গণন, অতএব মায়াবাদী অপরাধী হন। মায়াবাদীরা অপরাধী হন। আর মায়াবাদী মুখে নাম নাহি বাহিরায়, আর নাম বাহিরায় তবু নাম তত্ত্ব নাহি পায়। নামের অভ্যাসটা হয়, কিন্তু প্রকৃত নামটা তার মানে মুখ থেকে বের হয় না। মায়াবাদী যদি করে নাম উচ্চারণ, নামকে অনিত্য বলি লভ হয়ে পতন। মায়াবাদী যদি বা নাম উচ্চারণ করেন, কিন্তু সেইটা অনিত্য বলিয়া, এবং সেটা পতনের লক্ষণ। নামের নিকটে ভোগ মোক্ষের প্রার্থনা, আর নামের নিকটে স্বার্থ ফলেতে যাতনা। নামের নিকটে ভোগ বাঞ্ছা প্রার্থনা করাটা ঠিক নয়, এবার নাম সেটা সততার পরিচয় হয়ে যায়। সেটাই বলছেন ঠাকুরমশাই। আর তবে যদি মায়াবাদী ভক্তি মুক্তি আস, আর ছাড়িয়া না করয় নাম হয় কৃষ্ণদাস। ভক্তি মুক্তি বাঞ্ছা যারা করে না, এইসব ছেড়ে যারা করে, তারা কৃষ্ণদাস। তবে যদি মায়াবাদী ভক্তি মুক্তি আস, আর ছাড়িয়া করয় নাম হয় কৃষ্ণদাস। মায়াবাদী যদি তার মায়াবাদীত্ব ছেড়ে যদি কৃষ্ণ নাম করে, তাহলে সে কৃষ্ণের দাস হয়ে যায়। এই কথা বলছেন ঠাকুরমশাই। তবে তার ছাড়ে মায়াবাদ দুষ্ট মত, আর অনুতাপ সহ হয় নামে অনুগত। তার এই সমস্ত মানে দুষ্ট মত ছেড়ে এবং নামের প্রতি সে অনুগত হয়ে যান। সাধু সঙ্গে করে পুনঃ শ্রবণ কীর্তন, সুসম্বন্ধ জ্ঞান তবে উদয় ততক্ষণ। যদি শুদ্ধ ভক্তের সঙ্গ করে যদি শ্রবণ কীর্তন করা হয়, সুসম্বন্ধ জ্ঞান তবে উদয় ততক্ষণ, তাহলে তার প্রকৃত জ্ঞান উদয় হবে। ঠাকুরমশাই বলবেন, অবিশ্রান্ত নাম করে পরে চক্ষু জল, আর নাম কৃপা পায় কিন্তু হয়তো চিত্ত হয় সরল। সবসময় নাম করতে করতে যাদের চোখে জল, অবিশ্রান্ত নাম করে পরে চোখে জল, আর চক্ষু জল, নাম কৃপা পায় চিত্ত হয় সরল। যদি নাম করতে করতে যদি ওই যে প্রভু নয়নং বলদস্রু ধারণং বদনং গদগদরুদ্ধায় গিরা মহাপ্রভুর শিক্ষাষ্টকে বলেছেন, তাই এখানে বললেন যে নাম করতে করতে যদি চোখ থেকে জল আসে, তাহলে সরল নাম প্রভুর কৃপা পাওয়া যায় এবং মনটা সরল হয়। কৃষ্ণরূপ কৃষ্ণদাস্য জীবের স্বভাব, মায়াবাদ অনিত্য কল্পিত বলে সব। মানে কৃষ্ণরূপ আর কৃষ্ণের দাস, জীব নিত্য কৃষ্ণ দাস। হেন মায়াবাদ নাম অপরাধে গণি, আর মায়াবাদ হয় সর্ব বিপদের খনি। এইরকম মায়াবাদ অপরাধের মধ্যে পড়ে যায়, আর এটা বিপদের লক্ষণ। মায়াবাদী নামাভাসে মুক্তাভাস রূপ সাহায্য লাভ করে। নামাভাস কল্পতরু মায়াবাদী জনে, আর অভীষ্ট অর্পণ করে সাধুর্য নির্বাণ। নামাভাস কল্পতরু মায়াবাদী জনে,
আছে তাই নামাভাস, আর প্রতিবিম্ব হইলেও দেন মুক্তাভাস। নামে ভগবানের সমস্ত সমস্ত শক্তি নামের মধ্যে আছে, নামাভাসী। সর্বশক্তি নামে আছে তাই নামাভাস, আর প্রতিবিম্ব হইলে দেন মুক্তাভাস। পঞ্চবিধ মুক্তি মধ্যে সাধুর্য আভাস, আর ভবক্লেশ নামে মাত্র ফলে সর্বনাশ। পঞ্চবিধ মুক্তি মধ্যে সাধুর্য আভাস, আর ভবক্লেশ নামে মাত্র ফলে সর্বনাশ, তাতে সর্বনাশ হয়। এবং ভবের এই ভবক্লেশ মানে ভবের কষ্ট যন্ত্রণা মাত্র, এবং তার ফলটাও ভালো হয় না। আর মায়াবাদী নিত্য সুখ পায় না, মায়ায় মোহিত জন তাহে নিত্য সুখ মানে, আর সুখাভ্যাস মাত্র সাধুর্য নির্বাণে। মায়াবাদ মোহিত জন তাহে সুখ মানে, মায়াবাদীরা তাতে সুখ মনে করে, কিন্তু সুখাভাস মাত্র, সুখের আভাস হয় কিন্তু সেটা সুখ নয়। সচ্চিত আনন্দ সেবা পরম নিবৃত্তি, আর সাধুর্য না পায় কবু হত কৃষ্ণ স্থিতি। ভগবানের নাম স্থিতি সব নষ্ট, এবং সচ্চিত সেবা থেকে শেষ হয়ে যায় নিবৃত্তি। যাহা নাহি ভক্তি প্রেম নিত্যতা বিশ্বাস, নিত্য সুখ করিছে তাহে হইবে প্রকাশ। যাতে ভক্তি নেই, প্রেম নেই, বিশ্বাস নেই, সেটা নিত্য সুখ হইতে, নিত্য সুখ করিছে তাহে হইবে প্রকাশ। কি করে সেটা সুখের প্রকাশ হতে পারে? ছায়াবাদী নামাভাসী দুষ্ট মতে না প্রবেশ করিলে ক্রমে সুখ নাম পাইয়া থাকে। ছায়া নামাভাসী নাহি জানে দুষ্ট মত, আর মতবাদের চিত্ত বল নহে তার হত। যারা ছায়া নামভাসী নাহি জানে দুষ্ট মত, মানে দুষ্ট মানে কি বলবো, ঠিক নয়। আর মতবাদের চিত্ত বল নহে তার হত, এই মতবাদের জন্য তার চিত্তের বলটা নষ্ট হয়ে যায় না, হত হয় না। সে কেবল নাহি জানে যথার্থ প্রভাব, আর সে প্রভাব জ্ঞান দান নামেরও প্রভাব। মেঘাচ্ছন্ন দানে সূর্য প্রভাব পতিত না হয়, সেই মেঘে নাসি সূর্য করাই উদয়। সূর্য যেমন মেঘে আচ্ছন্ন থাকে, যেমন সূর্যের দর্শন মেলে না, সেই রূপ মেঘে নাসি সূর্য করেন, মেঘ যখন সরে যায় তখন সূর্যের উদয় হয়। ছায়া নামাভাসী ধন্য সদ্গুরু প্রভাবে, সদ্গুরুর প্রভাবে যদি ছায়া নামাভাসী ধন্য হয়ে যায়, আর অল্প দিনের নাম প্রেম অনায়াসে পায়, সে খুব অল্প দিনের মধ্যে এই প্রেম লাভ করে থাকে। ভক্তের মায়াবাদী সঙ্গ অবশ্য পরিত্যাজ্য। যারা প্রকৃত ভক্ত তাদের এই মায়াবাদ অবশ্যই পরিত্যাগ করতে হবে। মায়াবাদী সঙ্গতেই সতর্কে ছাড়িয়া শুদ্ধ নাম পরায়ণে তুষিবে সেবিয়া। মায়াবাদী সঙ্গ সতর্ক ছেড়ে দিতে হবে মায়াবাদীর সঙ্গ, আর শুদ্ধ নাম পরায়ণে তুষিবে। মায়াবাদী সঙ্গ দেহ সতর্কে ছাড়িয়া আর শুদ্ধ নাম পরায়ণ তুষিবে সেবিয়া। শুদ্ধ নাম, মায়াবাদী সঙ্গ ছেড়ে দিলে শুদ্ধ নাম পরায়ণ এবং সে তুষিবে সেবিয়া। এই তো তোমারই আজ্ঞা শ্রীকৃষ্ণ চৈতন্য, সেই আজ্ঞা আর যেই বলে সেই জীব ধন্য। এই কথা প্রভু মানে ঠাকুরের এই কথাগুলো যারা মেনে চলে তার জীবন ধন্য, সে নিজে ধন্য হয়ে যান। যে না পালে তব আজ্ঞা সেই জীব ছাড়, যে এই ঠাকুর মশাইয়ের কথা মানে না তার জীবনটাই বিফল, ছাড়। এবং কোটি জন্মে কিছুতেই না হয় উদ্ধার, কোটি জন্মেও সে কোন রকম উদ্ধার তার হয় না, কিবা পেতে পারে না। কুসঙ্গ ছাড়িয়া প্রভু রাখো তব পায়, তার মানে মায়াবাদী কুসঙ্গ ছাড়ার কথা বলছেন মনে হয় এখানে। কুসঙ্গ ছাড়িয়া প্রভু রাখো তব পায়, আর তব পাদ পদ্ম বিনা না দেখি উপায়। তোমার চরণ ছাড়া আর কোনো উপায় আর দেখা যাচ্ছে না প্রভু। হরিদাস পদ অমদন্দে বিনোদ যাহার, আর হরিনাম চিন্তামণি সদা গান তার।